নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ভাগ্য দর্শন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক হোরা তন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। রণজিৎ শাস্ত্রী আদি এমন একটি নাম যার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না। জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তার শিক্ষা, তার দক্ষতা, তার অভিজ্ঞতাই কিন্তু শেষ কথা বলে। আর আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনারা যারা সরাসরি রণজিৎ দার সঙ্গে নানান সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255226 এবং 033400814437 এবং অবশ্যই যাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান জানা আছে তারাই ফোন করবেন। যদি বলতে গিয়ে গুলিয়ে যায় সেক্ষেত্রে একটা কাগজে নিজের জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় লিখে নিয়ে তারপরে ফোন করবেন। আজকে আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ রণজিৎ দা যে বিষয়টির উপর আজকে আলোকপাত করবেন সেটি হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু। অ্যাস্ট্রোবাস্তু নিয়ে আজকে আমরা রণজিৎ দার কাছ থেকে বিশদে শুনবো, জানবো। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষ তান্ত্রিক হোরা তন্ত্রবিদ শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার রণজিৎ দা, যত ফোন কল আসে সেক্ষেত্রে আমরা এখানে বসে দেখতে পাই যে আপনি জন্মছক বিচারের সঙ্গে সঙ্গে তার বাড়ির যে বাস্তুগত দোষ ত্রুটি সেগুলো আপনি তুলে ধরেন এবং অনেক সময় আপনাকে বলতে শুনেছি অ্যাস্ট্রো বাস্তু কথাটি। এই অ্যাস্ট্রো বাস্তুটা ঠিক অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যাস্ট্রোবাস্তু কনসেপ্টটা হচ্ছে জ্যোতিষ তত্ত্বে ভাঙাচোরা, নিজের গৃহকে ভাঙাচোরা না করে কিছুটা জিনিসের স্থান পরিবর্তন এবং তার সাথে সাথে গৃহের কিছু রঙের জায়গা কিছু পরিবর্তন এবং ছোট ছোট কিছু সামগ্রী রেখে গৃহের বাস্তু দোষের যে প্রতিকার ব্যবস্থা করা, সেটা কিন্তু অ্যাস্ট্রোবাস্তু। অ্যাকচুয়ালি বাস্তু নিয়মটা আমরা কি জানি? বাস্তু শব্দটি মানে হচ্ছে কিন্তু এটা ভাস্ট এরিয়া, বিশাল বড় জায়গা। অর্থাৎ বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি তৈরি থেকে শুরু করে একদম বাড়ির শেষ অবধি নির্দিষ্ট নিয়ম মেনে যেটা করব সেটা হচ্ছে বাস্তু। কিন্তু বর্তমানে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি বা যে অর্থ সামাজিক জায়গায় বসবাস করি, সেখানে দেখা যায় ছোট ছোট ফ্ল্যাটের মধ্যেও কেউ বসবাস করছে, কেউ অনেক বড় ফ্ল্যাটে বসবাস করছে। অর্থাৎ ল্যান্ড উইথ প্রেমিসেস এই যে শব্দটা, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। যাদের পৈতৃক বাড়ি ছিল তারা পৈতৃক বাড়ি নিয়ে বসবাস করছে, বা আউটসাইড অফ কলকাতা বা সিটি থেকে ছেড়ে একটু দূরে গিয়ে কিছু জায়গায় তারা জমি কিনে বাড়ি করছে। এই যে যারা জমি কিনে বাড়ি করছে তাদের ক্ষেত্রে তো বাস্তু নিয়ম মেনে বাড়ি করে নেওয়াটা একান্তই প্রয়োজন, যার জন্য প্রায়শই আমি আলোচনা করে থাকি যে বাস্তু দোষকে প্রতিকার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সাফল্য দেবে। কিন্তু অ্যাস্ট্রোবাস্তুর প্রয়োগটা কোথায়? দেখা যাচ্ছে যে কিছু ছেলেপুলের ক্ষেত্রে, কিছু বাড়ির সদস্যর ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে মেয়ে, অবিবাহিত মেয়ে বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে কিছু দোষ রয়েছে। অর্থাৎ ফ্ল্যাট, বিশেষ করে এটা ফ্ল্যাট কালচারে আমরা যারা বসবাস করি, সেই ফ্ল্যাট কালচারে বসবাসকারী মানুষদের জন্য কিন্তু অ্যাস্ট্রোবাস্তু কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাস্ট্রোবাস্তু কনসেপ্টের মধ্যে যদি আমরা না যাই, ফ্ল্যাট কালচারের মধ্যে থেকে ভাঙাচোরা করা সম্ভব না। অর্থাৎ একটা ফ্ল্যাটকে কিন্তু ভাঙার ক্ষমতা আমাদের কারণ নেই, কারণ ফ্ল্যাটটা তৈরি হয়েছে সেই নির্দিষ্ট নিয়মে। ফ্ল্যাট কমিটির নিয়ম ছাড়া ফ্ল্যাটের তুমি বাইরে হাত দিতে পারবে না, ফ্ল্যাটের কোনো দেয়াল তুমি কেটে ভাঙতে পারবে না, তুমি কোনো দেয়াল কেটে সরাতে পারবে না, শিফট করাতে পারবে না, কারণ তোমার ফ্ল্যাটের মাথার উপর আরেকটা ফ্ল্যাট, তার মাথার উপর একটা ফ্ল্যাট। অর্থাৎ বাথরুমটা যেখানে নেমেছে সেই ফ্ল্যাটের সমস্ত ওপরে হয়তো 5টা আরো ফ্ল্যাট আছে কি 10টা ফ্ল্যাট আছে, সমস্ত 10টা ফ্ল্যাটের বাথরুম একই লাইন দিয়ে নেমেছে। এবার দেখা যাচ্ছে তোমার ক্ষেত্রে সেই বাথরুমটা সুটেবল হচ্ছে না, তোমার ওপরের ফ্ল্যাটে যে রয়েছে তার সেটা স্যুট করে গেছে, তো তোমার ক্ষেত্রে সেটা সুটেবল হচ্ছে না। ও বাড়িতে তুমি যতই পুরোহিত ডাকো, জ্যোতিষতান্ত্রিক মহাশয়দেরকে যতই ডেকে তুমি যজ্ঞ করাও, সেই যজ্ঞ সাফল্য দেবে না। কেন? এটা বুঝতে হবে। আমি নিজে তন্ত্রের সাথে থেকে এইটা প্রত্যক্ষভাবে দেখেছি, কিছু কিছু যজ্ঞ এই সমস্ত ক্ষেত্রে সাফল্য দেয় না। হ্যাঁ, ভূতের উৎপাত হচ্ছে, বাড়িতে অপদেবতার আগমন ঘটেছে, কেউ ক্ষতি করেছে, অবশ্যই যজ্ঞে সাফল্য পাবে। কিন্তু তুমি করবে ভুল,
আর আমি গিয়ে যজ্ঞ করে করবো সেই ভুলটা ঠিক, বা আমাদের মতন জ্যোতিষ মন্দিরে গিয়ে করবে সেটা ঠিক? এটা ঠিক কি হয়? কখনো হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে যে জাতকটি, অর্থাৎ ধরো যারা কিনেছে বাড়িটা হাজব্যান্ড ওয়াইফ, তার ছেলের শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছে না, কন্টিনিউ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেই যাচ্ছে। দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য ক্রনিক্যাল ডিজিজগুলো আস্তে 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 মেজর ডিজিজে পরিণত হচ্ছে। তো সেক্ষেত্রে যদি খুব ভালোভাবে দেখা যায় যে দেখব যে জাতকের প্রবলেম হচ্ছে, সেই জাতকের ফোর্থ হাউসটা কোন গ্রহ দ্বারা দৃষ্ট এবং তার জন্মছক অনুপাতে সেই যে বাথরুম পায়খানাটা পড়েছে বা আপনাদের যে ল্যাট্রিনটা পড়েছে বা ওয়াশরুম যেটা পড়েছে সেটা তার সঙ্গে স্যুট করছে কিনা। এবার প্রশ্ন হচ্ছে সেটা তো আর আমি ভাঙতে পারবো না, যে ভেঙে দিয়ে বলবো এই জায়গায় এটা ঠিক না আপনি উল্টো দিকে করুন, সেটা তো সম্ভব না। সুতরাং সেখানে হয়তো তাকে আমি সাজেস্ট করলাম যে এরকম একটি ছোট্ট একটা গাছ রাখুন এই দিক করে। কিরকম গাছ? যেরকম চাইনিজ ব্যাম্বু ট্রি পাওয়া যায় ওই জিনিস একটা হয়তো রাখতে বললাম, কিংবা অরেঞ্জ কালারের কোনো গাছ, অর্থাৎ আমাদের যে প্লাস্টিকের যে গাছগুলো পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির, সেই কালারকে নিয়ে সেই রকম কালার কম্বিনেশন করে একটা দিক বললাম এই দিকে রাখুন। এগুলো আমি টিপস অ্যান্ড টোটকায় বলে থাকি, কিন্তু টিপস অ্যান্ড টোটকাগুলো তো অন অ্যান অ্যাভারেজ, এক্স্যাক্টলি অ্যাস্ট্রোকে দেখে বাস্তুর প্রতিকার। আমার অবশ্যই অবশ্যই আমি আলোচনার সাথে সাথে ফোন ধরবো, কিন্তু এই আলোচনার সূত্রপাতটা আগে শেষ করতে হবে। যে ফোনে আছে একটু ফোনে থাকুন, শুনুন আগে আমি যেটা বলছি। যে আজকে আমরা বাড়িতে অনেক ডাম্প করে গার্বেজ রেখে দিই একটা জায়গায়, ডাম্প করে ধরো ওষুধের শিশি খালি হয়েছে রেখে দিলাম, তারপর সর্ষের তেলের শিশি খালি হয়েছে রেখে দিলাম, জঞ্জাল জমা হয়েছে ফেলবো, ফেলা হচ্ছে আর না, জমে জমে এতটা জঞ্জাল হয়ে গেল। সেটা কিন্তু আমাদের দিকগতভাবে কিন্তু খুব খুব মারাত্মক সাইড ইফেক্ট ক্রিয়েট করে। সেই জন্য জঞ্জাল পরিষ্কার করে দেওয়াটা বাড়িতে প্রত্যেক দিনের কাজ। এটা কিন্তু আমি বার্তা দিচ্ছি একদম স্পষ্ট। আমি নিজে দেখেছি এরকম ঘটনা ঘটতে, কিছু কিছু জায়গায় দেখেছি যে বাড়ির কালার এমন একটা ভুল দিক করা আছে। ধর বেশিরভাগটা আমি উত্তর দিকের উদাহরণ দিই। আজকে যে দিকটা নিয়ে আলোচনা প্রায়শই হয় না, পশ্চিম দিক, পশ্চিম দিক নিয়ে আমি কিছুটা আলোচনা করব। পশ্চিম দিক থেকে পাই আমরা সাহায্যকারীর হাত, পশ্চিম দিক থেকে পাই আমরা শনির প্রভাব। পশ্চিম দিকটা যদি বাড়ির কখনো অংশে বড় বা ছোট হয় কি হয় সেটা আমি অনুষ্ঠান চলাকালীন ফোন ধরতে ধরতে বলবো। শোনা যাক ফোনের মধ্যে কে আছে। নমস্কার, স্বাগত। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? বোনের সম্পর্কে। বোনের সম্বন্ধে? আচ্ছা, বোনের নামটা বলুন। হ্যাঁ, সোমা। সোমা। সোমার জন্ম তারিখ। সোমা কি পুরো নাম বলতে হবে? সাহা। সোমা সাহা। একদমই। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 18/12/1995। 18/12/1995। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10:30টা। রাত্রি 10:30টা। জন্মস্থান? বালুরঘাট। বালুরঘাট। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি, ভালো লাগে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এক মিনিট একটু ফোনে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ একটু ফোনে থাকুন। বালুরঘাট তাই তো? সোমা সাহা। আচ্ছা, আপনার ছোট বোন? আচ্ছা, জন্মবার ছিল সোমার, সোমবার জন্মবার ছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন তুলা রাশি 7ই নক্ষত্র, এটা জানেন তো? সিংহ লগ্ন তুলা রাশি 7ই নক্ষত্র। এবার দেখুন জন্ম ছকে ওর চন্দ্রটা রাহুর সঙ্গে খুব কানেক্টেড। জন্ম ছকে চন্দ্র রাহু ওর কানেক্টেড হয়ে রয়েছে। এই চন্দ্র রাহু কানেকশনের জন্য যে জিনিসটা করছে সেটা হচ্ছে ওর মধ্যে প্রথমত গ্রহণ দোষ তৈরি করছে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে জন্মকালীন চন্দ্রটাও রাহুর নক্ষত্রে, আবার জন্ম ছকেও রাহু চন্দ্র একসাথে, অর্থাৎ পূর্ণ গ্রহণ দোষ আপনার বোনের। সপ্তমের শনির সপ্তমপতি সপ্তম স্থানে। বিবাহ হয়েছে? প্রথম প্রশ্ন করুন। না, বিবাহ হয়নি। বিবাহ হয়নি কেন? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, মানে কেমন হবে বিবাহিত জীবন? রাইট, এটাই তো প্রশ্ন। কারণটা কি? আপনার হরোস্কোপ, আপনার বোনের হরোস্কোপ সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিবহল হয়ে প্রশ্নটা করেছেন আমাকে। প্রচন্ড পরিমাণ বাধা বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের সপ্তমে শনি থাকলে কি হয়? বিবাহ হতে প্রচন্ড বিলম্ব, প্রচন্ড দেরি বিবাহ হতে। এবং তার সাথে সাথে কি হচ্ছে? অষ্টম নবমে কেতু, ভাগ্যভাবে কেতু। আমি প্রথমেই বলি যার ভাগ্য নেই
সে কিন্তু সাফল্য পাবে না, ভাগ্যভাবে তার কেতু। এই ভাগ্যের কেতু কিন্তু আপনার বোনের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা সৃষ্টি করে, আশেপাশের স্তর থেকে কিছুটা বাধা সৃষ্টি করবে। এবং সবথেকে বড় ব্যাপার দেখা যাচ্ছে যে চন্দ্রটা রাহুযুক্ত হয়ে তৃতীয় অবস্থান করেছে। তৃতীয় থেকে আমরা বেসিক্যালি যোগাযোগ দেখি। বোনের বিয়ের চেষ্টা করা সত্ত্বেও দেখবেন মাঝে মাঝে বাধা পাচ্ছেন, বিয়ের জায়গাটা হয়েও হচ্ছে না, বিবাহ নিয়ে আপনাদের একটা সংশয় উপস্থিত হচ্ছে। এটাই তো প্রশ্ন আজকের। হ্যাঁ এটাই প্রশ্ন, মানে এটা কি হবে? এটা কি হবে? এই হরোস্কোপের যদি প্রতিকার না করেন এটা হবে না। কেন হবে না? বাধাটা আপনারা দেখুন, জন্মকালীন লগ্নে সপ্তমে শনি থাকলে প্রবল পরিমাণ বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, বাধার প্রতিকার করতেই হবে। কি মানে মানে হবে সেটা বলছি। বিবাহ হবে অত্যন্ত দেরিতে, বিলম্ব যোগ। সপ্তমে শনি বেসিক্যালি ক্ষেত্রে দেখা গেছে বিয়ে হতে হতে মোটামুটি 32 থেকে 35 বছর অতিক্রান্ত হয়ে যায়। আচ্ছা বোঝা গেল? এইটারই প্রতিকার যদি না করেন এই বিয়ে টিকবেও না ওদের ভবিষ্যতে। বিয়ে টিকবে না? এই বিয়েও টিকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা প্রতিকার করতেই হবে। দেখে নেবেন, এটা মিলিয়ে নেবেন। সপ্তমের শনি বিয়ে টেকে না, খুব সুখ দেবে না এবং প্রচন্ড বিলম্ব করাবে বিয়ের। আচ্ছা প্রতিকার কথা, তার মধ্যে চন্দ্র রাহু অবুঝ প্রকৃতির, বুঝতে চায় না, তৃতীয় বাধা। একটু প্রতিকার করে নিন, ঠিক আছে? ফোন করার ভালো জন্য থাকুন। ধন্যবাদ। যারা মনে করছেন প্রতিকার গ্রহণ করবেন, যারা মনে করছেন সমস্যাটা পুষে না রেখে সমাধানের রাস্তায় হাঁটবেন, তাদের জন্য কিন্তু রণজিৎদার বুকিং নাম্বার অবশ্যই নোট করতে হবে। যারা মনে করছেন রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাট, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। আর যে কথাটা অনুষ্ঠানের শুরুতে বললাম, বারবার বলি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয় সরাসরি এই যে বুকিং নাম্বার দুটো বললাম, সেই দুটি বুকিং নাম্বার ভালো করে মিলিয়ে নিয়ে তবে ডাইরেক্ট যোগাযোগ করুন। এবং যাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান সঠিকভাবে জানা নেই, সেক্ষেত্রেও কোনো সমস্যার কারণ নেই। হোরাতন্ত্রের মাধ্যমে দাদা কিন্তু তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সমস্যার সমাধান করে থাকেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। দাদা আরেকজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে অবশ্যই নিচ্ছি। আলোচনা করব। আলোচনা করার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো বলবো যে বাস্তুকেও কিছুটা প্রতিকার করা প্রয়োজন। নিজের প্রতিকারের সাথে সাথে বাস্তুর প্রতিকার প্রয়োজন। এই কারণে আমি বলছি যে বাস্তুর যদি প্রতিকার না করা হয়, এই যে বিবাহের ক্ষেত্রে বাধা যেটা দেখা গেল, যে সপ্তমের শনি, জাতিকাটির সপ্তমের শনি, ও কিন্তু জন্মেছে ওর কপালে কিছু বাধা নিয়ে। এই বাধাটা কিন্তু ওর বিয়ে হওয়ার পরেও ওর সাথে যাবে অশান্তি। তাহলে সেই অশান্তিকে ঠিক করতে গেলে যেখানে জাতিকার বিয়ে হবে সেই জায়গাটা যদি তারা বুদ্ধি করে প্রতিকার করে, তাহলে সেক্ষেত্রে তাদের সুখের দাম্পত্য জীবন হবে, না হলে কিন্তু হবে না। একদমই তাই। এবার ফোনটা দেখে নিচ্ছি। অবশ্যই অবশ্যই নমস্কার, ফোন স্বাগত তো জানাই ধরবো, আপনাকে। আলোচনাও করব। নিশ্চয়ই। কে রয়েছেন বলুন, টেলিফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম মধুরিমা দাস। মধুরিমার জন্ম তারিখ 7/9/1993। 7/9/1993। বেশ। জন্ম সময়? সকাল 10টা 49। সকাল 10টা 49। বেশ। জন্মস্থান? বেহালা। বেহালা। আচ্ছা, আপনি বেহালা থেকেই ফোন করছেন না? হ্যাঁ হ্যাঁ, বেহালা থেকে। বেশ। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? ভালো লাগে, দেখি। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বলে দিচ্ছি, 1 মিনিট। জন্মস্থানটা কোথায় বললো? বেহালা, কলকাতা। আচ্ছা, 1 মিনিট। মধুরিমা না মেয়ের হ্যাঁ, নাম? মধুরিমা দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার ছিল হচ্ছে রবিবার। না, মঙ্গলবার। কত মানে তারিখটা আরেকবার বলুন তো? 1993। 1993। ওহো, আমার একটু ভুল হয়ে গেছে তাড়াহুড়োতে। 1 মিনিট।
1993 না? আর সকাল 10:49, হ্যাঁ 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 সকাল 10:49। আর একবার একটু চেক করে দেখে নিই, মঙ্গলবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ দেবাড়িগণের মেয়ে, জন্মছকে শনি বক্রী দেখা যাচ্ছে। এবং প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি, জন্মছকে রাহু। দেখুন, প্রথমেই বলি যে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জন্মকালীন ছক সম্বন্ধে ওয়াকিবহল তো মেয়ের ব্যাপারে, কারণ এক্ষেত্রে মেয়ের চতুর্থভাবে শনি অবস্থান করেছে লগ্নে রাহু। লগ্নে রাহু থাকলে মেয়ের শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো যাবে না। লগ্নে রাহু এখানে নিচস্থ। অদূর ভবিষ্যতে মেয়ের যখন বয়স বাড়বে, বয়স বাড়া 40-45 ক্রস করতে করতে মেয়ের কিন্তু নানানভাবে শারীরিক অসুস্থতা দেখা দেবে। এবং একাদশে মঙ্গল অবস্থান করেছে ভৌম দোষ, চতুর্থে শনি এবং সপ্তমে কেতু। এক্ষেত্রেও একটাই প্রবলেম এসে, সপ্তম অষ্টম নবমে এসে গেছে হচ্ছে তোমার আপনার শুক্র। তো এক্ষেত্রেও যে জায়গাটা আসছে সেটা হচ্ছে, দেখুন, লগ্নে রাহু, সপ্তমে কেতু, চতুর্থে শনি। এই শনির চতুর্থে কিন্তু কেতু চলে গেছে, অর্থাৎ বিবাহিত জীবন, এক্ষেত্রেও কিন্তু মেয়ের বিবাহিত জীবন জায়গা কিন্তু বাধা। একটু আগে যাকে আমি বললাম তার সপ্তমে ছিল হচ্ছে শনি। সপ্তম স্থানে যদি পাপ গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু একটি বাধা সৃষ্টি করে বিবাহিত জীবন। জাতিকাদের প্রথম দেখতে হয় তাদের স্বাস্থ্য। হচ্ছে না তো হবে না, হবে না। এর আগে আপনি আমার অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন? হ্যাঁ 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 এর আগে যিনি বালুরঘাট থেকে ফোন করেছিলেন সেই কলার বন্ধুকেও বললাম, একটাই কথা বললাম, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো দেখে এসেছি। সপ্তমে কেতু যেখানে থাক, খুব ভালো জায়গায় আছে, যেখানে খুশি থাক, আমার জেনে লাভ নেই, সপ্তমে কেতু আছে, এটা আমি বলি। মানে আশপাশ থেকে টুকটাক ক্রিয়া, পারিপার্শ্বিক স্তর থেকে আপনার মেয়ের বিবাহকে আটকে রাখা হয়েছে। ওই ক্ষেত্রে ছিল মেয়েটির বিবাহের ক্ষেত্রে সপ্তমে শনি, একাদশে কেতু। এখানে দেখুন একাদশে মঙ্গল, পাপ গ্রহ কিন্তু একাদশকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, চতুর্থে শনি, চতুর্থে শনি আপনার বাড়ির লোক শত্রু, আপনার বাড়ির লোক শত্রু। এবং সপ্তমে কেতু জাতিকার যোগাযোগ দেয়, যোগাযোগ দিয়েও কিন্তু সেই যোগাযোগ টেকে না, যোগাযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে। এরকম কি হয়ে যাচ্ছে? এটার যতক্ষণ না প্রতিকার করবেন, এই প্রবলেমটা হচ্ছে বার্থ চার্ট, জন্ম ছক থেকে আমি বললাম। আমি একমাত্র এখানে যেটা বিচার করি, ডাইরেক্ট আপনাদের প্রবলেমটাকে বিচার করে দিচ্ছি, কিন্তু বুঝতে হবে আপনাদেরকেও যে প্রবলেমের সাথে তার সমাধান আছে। সমাধান সূত্রটা করতে গেলে তার জন্য জন্মকালীন দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, গোচর সব কিছু দেখতে হবে। সব কিছু দেখে একটা সমাধান সূত্রে বেরোতে হবে, ঠিক তো? সেই জায়গাটা আপনাদেরকে করতে হবে। আমি বিচারটুকু করে দিতে পারি, সমাধান আপনারা করুন। ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ দাদা। 4th হাউস নিয়ে কথা বলছিলেন যে একদম, এই যে 4th হাউস, এই যে এখানে এসে, আচ্ছা শনি, ও কেটে গেছে, ফোনটা কেটে দেওয়া হলো না, যাই হোক। আমি একটা কথা বলি যে এটা এরকম বিচার করতে গেলে তো মানে টোটাল প্রোগ্রামের মধ্যে একটা ফোনও কম পড়ে যাবে। ঠিক আছে, এই যে চতুর্থ ভাবে শনি এসে গেছে, অর্থাৎ এই মেয়ের বাড়ির পশ্চিম দিক, এই মেয়ের বাড়ির পশ্চিম দিকটা হচ্ছে বাধা ওর বিয়ের জন্য। পশ্চিম দিক থেকে বাধা আসছে, পশ্চিম দিক থেকে শত্রুতা হবে, মিলিয়ে রাখবেন। হ্যাঁ, কে আছে ফোনের মধ্যে? নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন টেলিফোনে? হ্যালো হ্যালো, কেটে দিন, কেটে দিন, কারণ সময় খুব স্বল্প। ফোন ধরে মুই মুই করে কথা বললে সময় নেই অত। যেটা বোঝাচ্ছি একটুখানি বোঝার চেষ্টা করুন। যেটা বলছিলাম যে বাস্তুর ক্ষেত্রে দেখা গেছে যে ছোট্ট ছোট্ট জায়গায় ছেলেপুলেরা পড়াশোনা করে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল পড়ার ঘরের মধ্যে। আমার ছেলের পড়ার ঘর বই ছড়িয়ে ছিটিয়ে রাখতেই পারে, 4 BHK এরকম ফ্ল্যাটের ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এমন জায়গায় কাঁচি, ছুরি মানে বাবা মারা স্টোর করে রেখে দিয়েছে, রাখা রয়েছে, এক্সট্রা রয়েছে, কাঁচি, ছুরি, ব্লেড, এই সমস্তগুলো স্টোর করে রেখে দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সাফল্য দিচ্ছে না। একটা লাল রঙের গাড়ির ছবি, খুব সুন্দর একটা স্পোর্টস কারের ছবি, ছেলে এসে দেখছি দেয়ালে টাঙিয়ে রেখেছে। আমি বললাম এটা কি টাঙিয়েছে? বলছে আঙ্কেল এই গাড়ির ছবিটা খুব ভালো লাগে, সেই জন্য গাড়িটা, আমার গাড়ির খুব নেশা, বলে তার প্রচুর খেলনা গাড়ি সে আমাকে দেখালো এই ছবিটা। আমি বললাম এই ছবিটা শুধুমাত্র তুই এই দেয়াল থেকে সরা,
কেন? সেটা দেখা যাচ্ছে যে জন্মকালীন ছকের মধ্যে সপ্তমে মঙ্গল আর লাল গাড়ির ছবিটা টাঙিয়ে রেখেছে ও দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিক মঙ্গলের দিক, তার মধ্যে গাড়িটা নিয়ে আমার প্রবলেম নয়, লাল ছবিটা নিয়ে প্রবলেম, লাল কালারটা নিয়ে প্রবলেম। সেই জন্ম ছকের সপ্তম আর ওই মঙ্গলের দিক দুটো কানেকশন হয়ে কি হচ্ছে, ছেলে এত বেশি ওভার স্মার্ট হয়ে যাচ্ছে যে ছেলে যে কোনো বিষয় পরীক্ষার সময় পড়াশোনার ক্ষেত্রে মাকে বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, তার ফলে ওভার স্মার্ট থেকে ওভার কনফিডেন্ট হচ্ছে, যার ফলে রেজাল্টটা ডিটোরিয়েট করছে। অর্থাৎ সামান্য একটা গাড়ির ছবি, গাড়ির ছবিটা গাড়িটা বক্তব্য না, লাল কালারটা বক্তব্য। আমরা সামান্য এরকম ছোট ছোট ভুল ফ্ল্যাটের মধ্যে প্রায়শই করে থাকি। আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে, জয়েন্ট প্রপার্টি বাড়ি, বাড়ি ভাঙতে পারবো না, 4টে বাড়ির সঙ্গে আমার বাড়ি লাগোয়া বাড়ি, তার মধ্যে আমরা এরকম ছোট ছোট অনেকগুলো ভুল করে থাকি। সেই ভুলগুলোকে যদি আমরা সঠিক নিয়মে প্রতিকার না করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে একটু স্ট্রাগল বেশি করতে হচ্ছে। সবসময় আমরা সেই স্ট্রাগলগুলো বুঝতে পারবো না। 4টে সদস্য তো ওই বাড়িতে বাস করে, কি 5টা সদস্য, 7টা সদস্য, 10টা সদস্য বাস করে, তার 10 জনের কি ইফেক্টিভ হবে? না, হবে না। যখন দশা অন্তর্দশা ভুলের সঙ্গে আপনার ওই 10 জনের মধ্যে একজনে পড়বে, সেই মানুষটা এফেক্টিভ হবে। ধরুন বৃহস্পতির দিকটা আপনার খারাপ হয়ে রয়েছে, অর্থাৎ আপনার জায়গা দাঁড়িয়ে রয়েছে পূর্ব দিকটা খারাপ হয়ে রয়েছে বাড়ির, কিন্তু পূর্ব দিক নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই বৃহস্পতির দশা অন্তর্দশা পড়বে আপনি প্রবলেম ফেস করবেন। এইটাই হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু, আপনার হরোস্কোপের সঙ্গে বাস্তুকে ট্যালি করা। কে আছে ফোনের মধ্যে, তাড়াতাড়ি বলুন। নমস্কার, কে রয়েছেন বলুন ফোনে? হ্যালো নমস্কার, আমি বারুইপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু ছেলের নামটা বলুন। ছেলের নাম রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ 7/9/2000, 7/9/2000। জন্ম সময় দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। বেশ, দুপুর 1:03, তাই তো? আচ্ছা, 7/9/2000। ছেলের জন্মবার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, কিন্তু জন্মকালীন শুক্রটা নিচস্থ। এইটাই তো গন্ডগোল করে দিল। দেখো, নিচস্থ গ্রহ মানে হচ্ছে প্রথম যে জায়গাটা আছে, মঙ্গল নিচস্থ, শুক্র নিচস্থ। প্রথম কথা হচ্ছে ছেলে একটু বদমেজাজি হবে, বদমেজাজি। এবং এই ছেলে 25 বছর বয়স, লগ্নের মধ্যে চন্দ্র কেতুর কানেকশন, ছেলে রাত্রিবেলা ঘুমের ডিস্টারবেন্স থাকবে এবং মাঝে মাঝে একটু সাপের স্বপ্ন দেখবে, একটু জিজ্ঞাসা করবে তো ভয় পেয়ে ওঠে কিনা, চমকে ওঠে কিনা ছোট থেকে, এটা একটু জানবে। সাপও কামড়িয়েছে। সাপও কামড়েছে, কারণ এখানে সর্পদংশন যোগ রয়েছে। সেই জন্য বললাম সাপের স্বপ্ন। কাউকে এরকম বলা যায় না সাপে কামড়াবে তোমার ছেলেকে, এটা ভীতি প্রদর্শন কথাবার্তা, সেসব আমি পারি না। সাপ নিয়ে ছেলেকে সাবধানে থাকতে বলবে। বৃহস্পতি শনির কানেকশন, অর্থ হবে না, বদমেজাজি, এবং পঞ্চম ভাবটাও ছেলের খুব খারাপ, তোমার সঙ্গে ব্যবহার খুব খারাপ করবে। ঠিক আছে, প্রচন্ড সাবধানে থেকো। এই ছেলের ক্ষেত্রে একটা জিনিস, মেজাজ যখন হারায় না, বাবা মা ভাই বোন কিচ্ছু চেনে না, এরা তার ফলে কি করবে, কর্মোন্নতি করতে পারে না, কর্মের পথে প্রচন্ড পরিমাণ বাধা এসে দাঁড়াবে। এইটা একটা জায়গা, কাজকর্মের উন্নতি করতে পারছে না ছেলে, ঠিক না ভুল? হ্যাঁ একদম ঠিক। তার মধ্যে কি মঙ্গলটা নিচস্থ, কোথায় মঙ্গল নিচস্থ? অষ্টমী নিচস্থ। পথ দুর্ঘটনা থেকে খুব সাবধানে থাকতে বলবে। বাইক স্কুটি এইসব চালালে কিন্তু যেন খুব সাবধানে থাকে, ঠিক আছে? বৃহস্পতি শনি যত্রে আয় তত্রে ব্যয়, যা রোজগার করে তাই লুটিয়ে দেয় বন্ধু বান্ধবদের সার্কেলে। এবং তার সাথে সাথে যেহেতু রয়েছে এই লগ্নের সঙ্গে চন্দ্র শনির কানেকশন এবং কেতুর কানেকশন রয়েছে, মঙ্গল নিচস্থ, এই জন্য সব থেকে বড় ব্যাপার, ছেলে আইনি ঝামেলায় পড়বে। বদ মেজাজিটাকে একটু কন্ট্রোল করা। একটুতেই ছেলে তেজ বেশি, রেগে যায়। চাকরিটা কবে থেকে হবে? 25 সালে চাকরি আছে? নেই, নেই, কারণ মঙ্গলটা নিচস্থ। প্রথম কথা তো তোমার ছেলে কারোর কথা শুনতেই চায় না। শুনতে চায় না তো কারোর কথা শুনতে চায় না, তোমার কথাও শুনতে চায় না। মঙ্গল নিচস্থ মানে মায়ের সাথে অশান্তি দেবে, কারণ মঙ্গল ঘরের কারক গ্রহ, মায়ের সঙ্গে ঘরের ছেলেদের বেশিক্ষণ থাকতে হয়, বাবা তো চাকরিতে চলে যায়, তোমার সাথেও অশান্তি হয়তো। হ্যাঁ আর না, কি ঠিক না ভুল? হ্যাঁ একদম ঠিক। তো বলছি কি, তাহলে কি ঠিক করতে হবে? এইটা প্রথম কথা হচ্ছে ওর কালসর্পদোষের প্রতিকার, ঠিক আছে? শেষ নাগ কালসর্পদোষ আছে, তার প্রতিকার করতে হবে। তার সাথে সাথে নিচস্থ ভৌমের প্রতিকার করে ভাগ্যপতির প্রতিকার দিতে হবে, না হলে এতে সাফল্য পাওয়া যাবে না। আর তোমার বাড়ির দক্ষিণ দিকটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাও, দক্ষিণ দিকে ডিস্টার্ব আছে। হ্যাঁ 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 একদম ঠিক। আমি ঠিকই বলি বাবা, ভালো থেকো, ভালো থেকো।
আজকে হাতে আর একদমই সময় নেই। রণজিৎ দাকে ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে দিয়ে যাচ্ছি দাদার বুকিং নাম্বার চেম্বারের 9874110320, এছাড়াও 8276853043। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের